হ্যালো ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রনিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা আমাকে অনেক দিন আগে থেকে অনেকে রিকোয়েস্ট করছিলেন। এবার আমি দেখেছি রিকোয়েস্ট করেছিলেন যে মাইগ্রেশন ফর্ম অফলাইনে কীভাবে ফিল আপ করবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে মাইগ্রেশন ফর্ম আমি অনলাইনে ফিল আপ করবো না অফলাইনে করবো। আমি বলেছিলাম যে আপনারা অফলাইনে মাইগ্রেশন ফর্মটা ফিল আপ করতে পারেন, অনলাইনে না করে অনলাইনেও করতে পারেন, বাট অফলাইনে এটাই আমি মনে করি বেটার করতে পারেন। তো আজকে আমি সেই ভিডিওটা আপনাদের সামনে দিতে চলেছি যে কত নম্বর ফর্ম আপনি মাইগ্রেশনের জন্য ফিল আপ করবেন, কীভাবে করবেন, কী ডকুমেন্ট আপনি জমা দেবেন, কোথায় দেবেন, সেটা আমি কিন্তু আজকে এই ভিডিওতে পুরো পরিষ্কার করে ফার্স্ট টু লাস্ট একদম ইন ডিটেল আপনাকে বাংলা ভাষায় ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো। এছাড়াও এই চ্যানেলে আমি গতদিনে ভোটার কার্ড কারেকশান বা ভোটার লিস্টে কারেকশানের জন্য আমি কিন্তু একটা ফর্ম ফিল আপের পদ্ধতি, মানে 8 নম্বর যে ফর্মটা ফিল আপ পদ্ধতি সেটা আমি দেখিয়েছিলাম। সেই ভিডিও লিঙ্কটা আমি আই বাটনে দিতেছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এছাড়াও সেই ভিডিও লিঙ্কটা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা, আপনারা সেই ভিডিওটাকে দেখে নিন, দেখে নেওয়ার পরে মাইগ্রেশনের ভিডিওটা দেখতে পারেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি মাইগ্রেশন ফর্মে ঢুকে যাওয়া যাক। মাইগ্রেশন ফর্ম ফিল আপ করার জন্যে প্রথমে জানতে হবে আপনাকে কত নম্বর ফর্ম নিতে হবে বা কত নম্বর ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। আমি মার্ক করে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নিদর্শ 8 ক, মানে 8A যেটা আছে সেটা হচ্ছে মাইগ্রেশনের জন্য। বন্ধুরা আপনারা সবাই খুব ভালো করে জিনিসটাকে খেয়াল রাখবেন যে এই ফর্মটা শুধুমাত্র তাদের জন্য যারা নির্বাচন ক্ষেত্র মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোনো কিছু চেঞ্জ না করে সেম অ্যাসেম্বলির মধ্যে থেকে শুধুমাত্র অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে চান তাদের জন্য শুধুমাত্র এই ফর্ম। যারা অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সি চেঞ্জ করতে চান তাদের কিন্তু এই ফর্ম হবে না, মানে বিধানসভা বা লোকসভা কেন্দ্র যারা চেঞ্জ করতে চান তাদের কিন্তু এই ফর্মটা হবে না। তাদের জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, সেটা নেক্সট টিউটোরিয়ালে আপনাদের দেখানো হবে। আর কীভাবে বুঝবেন যেটা মাইগ্রেশনের ফর্ম? নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্তি স্থানান্তরের জন্যই আবেদন। একই নির্বাচন ক্ষেত্রের মধ্যে বসবাসের ঠিকানা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তনের ক্ষেত্রে। পরিষ্কার বুঝতে পারলেন যেটা মাইগ্রেশনের ফর্ম। এইবার ফর্মটা কীভাবে ফিল আপ করেছে, উপরে দেখুন প্রাপ্তি স্বীকার নাম্বার, এটা আপনার কিছু দরকার নেই, এটা অফিস থেকে ফিল আপ হবে। তারপরে এখানে লেখা আছে আপনার বিধানসভা বা লোকসভা কেন্দ্র কোনটা আছে সেটা আপনি এখানে লিখে দেবেন, যেভাবে আমি লিখেছি। আমি এখান থেকে একটা পেন নিয়ে নিই দেখানোর জন্য, যেভাবে আমি লিখেছি সেভাবে আপনি লিখবেন। এখানে বিধানসভা লোকসভা কেন্দ্রটা আপনি লিখে দিলেন। এখানে লিখে দেওয়ার পরে এইখানে কিন্তু আপনাকে একটা ছবি লাগাতে হবে, 3.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার মাপের এখানে একটা কালার পাসপোর্ট সাইজ ছবি আপনাকে লাগাতে হবে। তারপরে চলে আসছে আবেদনকারীর তথ্যাদি মানে আপনার যেসব তথ্যগুলো আপনি এখানে দেবেন, মানে যে আবেদন করছে নাম দেবেন, ওপরেরটা বাংলাতে, নিচেরটা ইংলিশে আপনি কিন্তু ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন। ক্যাপিটাল লেটারে লেখাটাই আমার মনে হয় বেটার, ইংলিশে ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন। তারপরে এখানে যদি আপনার পদবি যেটা আছে সেটা দেবেন, ইংলিশে আবার পদবিটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে নতুন ভোটার লিস্টের অনুযায়ী, ভালো করে কথাটা বুঝবেন, নতুন ভোটার লিস্টের অনুযায়ী আপনার যে অংশ নাম্বার মানে যেটা পার্ট নাম্বার যেটা আছে আপনার, সেই পার্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। আর ক্রমিক নাম্বার মানে আপনার যে সিরিয়াল নাম্বারটা আছে সেটা এখানে লিখে দেবেন। হয়েছে? লিখে দেওয়ার পরে আমি নিচে চলে যাচ্ছি। দেখুন এখানে দেওয়া আছে এপিক নাম্বার। আবারও বলছি, নতুন ভোটার লিস্ট অনুযায়ী যে এপিক নাম্বারটা আপনার চেঞ্জ হয়েছে বা আগের যেটা রয়েছে সেইটাই এখানে দেবেন, এপিক নাম্বার। আমি এগুলো কিন্তু সমস্ত জাস্ট আপনাদের বোঝানোর জন্য এখানে আমি কিছু ইনফরমেশান, এগুলো একটাও সঠিক ইনফরমেশান না, জাস্ট বোঝানোর জন্য ইনফরমেশানগুলো দিয়েছি। ইমেল আইডি যদি থাকে তাহলে লিখবেন, যদি ইমেল আইডি না থাকে লেখার কোনো প্রয়োজনই নেই। মোবাইল নাম্বার এখানে পুরো সঠিক একটা মোবাইল নাম্বার দেবেন, এমন কোনো মোবাইল নাম্বার দেবেন না যেটা 2 দিন পরে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সঠিক মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পরে এইখানে আপনার আসবে এবার ঠিকানায়, ভালো করে জায়গাটা খেয়াল করুন। কী লেখা আছে? আমার সাধারণ বসবাসের বর্তমান ঠিকানা যেখানে আমি স্থানান্তরিত হয়েছি। তার মানে কি, আপনি যেখানে ছিলেন সেই ঠিকানা আপনাকে চাইনি, আপনি যেখানে ট্রান্সফার হয়ে এসেছেন মানে যে জায়গাতে নাম তুলতে চান, যে ঠিকানায় থেকে আপনি ভোটটা দেবেন সেই জায়গাকার এখানে আপনার ঠিকানাটা দিতে হবে। তো এখানে আমি লিখে রেখেছি গৃহ নাম্বার, মানে আপনার যদি বাড়ির কোনো নাম্বার বা ফ্ল্যাটের নাম্বার বা প্রিমিসেস নাম্বার যদি কিছু থাকে তাহলে সেটা দিতে পারেন, বাংলায় ইংলিশে। হয়েছে? যদি আপনার কোনো রাস্তা এরিয়া বা কিছু থেকে থাকে সেটা আমি দিতে পারেন, আমি এখানে লিখে দিয়েছি এটুকুনি, ঠিক আছে? যদি না থাকে মেনশন করার দরকার নেই। আপনার শহর গ্রাম নিশ্চয়ই আপনি জানেন, সেটা আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনার পোস্ট অফিস মানে ডাকঘর যেটা সেটা বাংলা ইংলিশে লিখবেন। তারপরে জেলা বাংলা ইংলিশ লিখবেন। লেখা হয়ে যাওয়ার পরে পিনকোডটা সঠিকভাবে, অবশ্যই পিনকোডটা একদম সঠিকভাবে বসাবেন। বসানো হয়ে যাওয়ার পরে
আপনি নিচে দেখুন এখানে লেখা আছে ডিক্লারেশন টাইপের, ডিক্লারেশনটার মধ্যে আপনি এখানে স্থানটা লিখবেন, যেদিন ফর্মটা জমা করছেন সেই দিনের তারিখটা লিখবেন। যেহেতু আমি আজকে ভিডিও করছি, আমি আজকে এই তারিখটা দিয়ে দিয়েছি, তো এখানে আপনি ইংলিশেও তারিখ বসাতে পারেন, কোনো রকম প্রবলেম নেই। আবেদনকারী স্বাক্ষর, যার জন্য আপনি আবেদন করছেন তারই, অন্য কারোর স্বাক্ষর এখানে দিলে চলবে না। যে আবেদন করছে তার স্বাক্ষর এখানে লাগবে, সে এখানে সিগনেচার করবে। সেটা ইংলিশেও হতে পারে, বাংলাতেও হতে পারে, কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। তো এই গেল মোটামুটি ফর্ম্যাটটা, মানে আপনার যে 8-এর ক যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা এরকমভাবে ফিল আপ করতে হবে। এবার ফর্মের ব্যাক সাইডে আমি দেখিয়ে দিই, ফর্মের ব্যাক সাইডে ঠিক এরকম আরেকটা কিন্তু লেখা থাকে। এই যে এখানে যা লেখা দেখছেন এগুলো কিন্তু একটাও আপনাকে ফিল আপ করতে হবে না, এখানে আপনি কোনোভাবেই হাত দেবেন না, এখানে টোটালি ফিল আপ করবে যে আপনার ফর্মটাকে রিসিভ করছে। মানে এখন তো সমস্ত জায়গায় ক্যাম্প চলছে, ক্যাম্প করে করে কারেকশানের জন্য আপনাদের হেল্প করছে, তো সেই সব ব্যক্তিরা এখানে কিন্তু লিখে দেবে, যেটা দরকার আছে সেটুকু লিখবে। যদি তথ্য না জেনে থাকে আপনার কাছ থেকে জেনে তারপরে এই বাকিগুলো কিন্তু ফিল আপ করে তারা কিন্তু ফর্মটা সাবমিট নিয়ে নেবে, ঠিক আছে। আর এইবার আসি যে এটার সাথে কী কী ডকুমেন্ট আপনাকে দিতে হবে। তো দেখুন, এই ট্রান্সফারের জন্য ডকুমেন্ট দিতে পারেন, যেটা হচ্ছে আপনার পুরনো যে ভোটার লিস্টটা ছিল সেই লিস্টের একটা জেরক্স আপনি সাথে রাখবেন, সেটা দেবেন। প্লাস আপনার নিজের যে ভোটার আইডি কার্ড, এখন তো নতুন ভোটার আইডি কার্ড আপনার কাছে নেই, তো আপনার কাছে নেই, সে নিজের ভোটার আইডি কার্ডের জেরক্স একটা দেবেন। এছাড়াও আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে, মানে আপনি যেখানে শিফট হয়ে যাচ্ছেন, এবার আপনাকে যেখানে আপনি নতুন শিফট হয়ে গেলেন সেই জায়গাকার কিন্তু একটা আপনার মানে প্রুফ লাগবেই, সেই জায়গাকার একটা প্রুফ আপনাকে দিতে হবে। মানে যেখানে আপনি নতুন শিফট হয়ে গিয়ে বসবাস করছেন আর যে ঠিকানায় আপনি এই আবেদনটা করছেন সেই ঠিকানার কিন্তু একটা প্রুফ আপনাকে দিতে হবে। মানে এমন কোনো একটা প্রুফ দিতে হবে যে প্রুফের মধ্যে সেই ঠিকানাটা স্পষ্টভাবে আর আপনার নামের সাথে সেই ঠিকানাটা স্পষ্টভাবে উল্লেখ থাকবে, সাথে যদি আপনার ছবি থাকে তাহলে তো খুবই ভালো ব্যাপার, ঠিক আছে। তো এরকম একটা ডকুমেন্ট দিতে হবে। আর হয়তো বা কিছু কিছু জায়গায় যে আপনি যে ওয়ার্ডের আন্ডারে রয়েছেন বা যে পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন সেখান থেকে হয়তো একটা, মানে আপনি যে ওই ওয়ার্ডের বাসিন্দা বা ওই এরিয়ার বাসিন্দা বা এই ঠিকানায় যে বসবাস করছেন বা করেন, সেই একটা ডিক্লারেশান আপনার ওই ধরুন কাউন্সিলর বা যারা থাকে আর কি প্রতিনিধিদের কাছ থেকে কিন্তু আপনাকে নিতে হতে পারে, সেটা হচ্ছে জায়গা বিশেষে। তো এখন আপনি পরিষ্কার কথা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনি ফর্মটা যখন গ্রহণ করবেন বা কালেক্ট করবেন যখন ফর্মটা সেই ক্যাম্পের থেকে, তখন তাদেরকে পরিষ্কার করে জিজ্ঞাসা করে নেবেন যে আমি ফর্মটা অফলাইনে ফিল আপ করে জমা দেবো, তো আমাকে এই ফর্মের সাথে সাপোর্টিং কী কী ডকুমেন্টস দিয়ে আমাকে ফর্মটা সাবমিট করতে হবে, তারা সেখান থেকে পরিষ্কার বলে দেবে। তো আমি এই কারণেই বললাম, হয়তো এদিক ওদিক হতে পারে, হয়তো আমি কিছু বলিনি বা কিছু এক্সট্রা কিছু বলেছি, এরকমও থাকতে পারে। তো আমি এই কারণেই এটা বললাম, যাতে করে আপনি একটা মেন্টালি প্রিপেয়ার থাকতে পারেন যে এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হতে পারে, ঠিক আছে। তো সুতরাং মানে খুব জটিল কোনো ডকুমেন্টস দিতে হবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন, জটিল কোনো ডকুমেন্টস দিতে হবে না। তো এই মোটামুটি এইগুলোই কিন্তু আপনার দিলে কিন্তু এই কাজটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে আর কী কী ডকুমেন্টস দিতে হবে, কোথায় কী কী লিখবেন, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনে ক্লিক করতে বলবেন না, অলরেডি সাবস্ক্রাইব করেছেন, মেনি থ্যাঙ্কস। আজকে তো ভিডিওটা বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি জানি 6 নম্বর ফর্ম ফিল আপ করে দেখানোর জন্যে, আমি অবশ্যই 6 নম্বর ফর্ম ফিল আপ করে দেখাবো, আর সেই ভিডিওটা খুব শিগগিরই এই চ্যানেলে চলে আসবে, ঠিক আছে। আপনাদের তাহলে আর কোনো রকম সমস্যাই হবে না। আমি অলরেডি 8 নম্বর ফর্ম মানে কারেকশান ফর্ম দিয়ে রেখেছি, এখন আমি আপনাদের কাছে দিলাম 8-এর ক মানে ট্রান্সফার বা মাইগ্রেশনের ফর্ম, আর 1 থেকে 2 দিনের মধ্যেই আমি 6 নম্বর ফর্মটা আপনাদের সামনে দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিও বেশি লম্বা করছি না, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।